আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে সুহাগ টিউটোরিয়ালের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। স্পেশালি আমার আজকের ক্লাসটা থাকবে অষ্টম শ্রেণীর যারা শিক্ষার্থী রয়েছে তোমাদের জন্য, বিশেষ করে যারা তোমরা অলরেডি 4.1 এবং 4.2 শেষ করে ফেলেছ। তোমরা আজকের এই সমস্যাগুলো খুব সহজেই বুঝতে পারবে আমি আশা করি, যদি তুমি 4.1 এবং 4.2 যে বেসিক আলোচনা আছে সেই বেসিক আলোচনাগুলো বুঝে থাকো। তো দেখো, এখানে আমি তোমাদের সামনে বেশ কিছু সমস্যা সমাধান করতে যাচ্ছি এবং তার যে কোশ্চেনটা আছে, কোশ্চেনটা হচ্ছে এরকম: x² - 2x + 1 = 0 হলে এখান থেকে কিন্তু আমি এই বিষয়গুলো তোমাদের সামনে সমাধান করে দেখাবো। বিষয়গুলো কি কি? এখান থেকে x + 1/x এর মান বের করে দেখাবো, x - 1/x এর হোল স্কয়ার এর মান বের করে দেখাবো, x³ + 1/x³ এর মান বের করে দেখাবো, x⁵ + 1/x⁵ এর মান বের করে দেখাবো। দেখো, এই যে উদ্দীপক আছে বা এই যে তথ্য তোমার সামনে দেওয়া আছে, এই তথ্য ব্যবহার করে তুমি এই টাইপের অনেক কিছুই মান বের করতে পারো। যেমন এখান থেকে x⁴ + 1/x⁴ এর মান বের করতে পারো। তারপরে তুমি যদি চাও x⁷ + 1/x⁷ এর মান বের করতে পারবা। তো দেখো, আমি খুব সহজেই তোমাদের সামনে এটা উপস্থাপন করতে যাচ্ছি। দেখো, ফার্স্ট অফ অল এখানে যে বিষয়টা আছে যে x² - 2x + 1 = 0, আমি এই যে তথ্য, এই তথ্যটা ব্যবহার করে এই বিষয়গুলোর মান তোমাদের সামনে নির্ণয় করে এখন দেখাবো। তাহলে আমরা যদি এটা সমাধান করতে যাই, তাহলে আমরা সর্বপ্রথম কি করতে হবে? দেখো, আমাদের যে উদ্দীপকটা দেওয়া আছে, আমি প্রথম এই 1 নং সমস্যাটা সমাধান করতেছি। তো 1 নং এর আমাদের কি দেওয়া আছে? x + 1/x এর মান কত? আচ্ছা, x + 1/x এর মান কত এটা তুমি যদি বের করতে চাও, তাহলে তোমাকে এই যে তথ্য দেওয়া আছে এটা দিয়ে শুরু করতে হবে। x² - 2x + 1 = 0। তো দেখো, এটা তো একটা সমীকরণ। তো এই সমীকরণের ডান পাশে কিন্তু 0 আছে আর বাম পাশে কিন্তু আমাদের এই পদগুলো আছে। তো দেখো, এখান থেকে যদি আমি -2x, এই -2x টাকে ডান পাশে নিয়ে যাই, তাহলে কি হবে? +2x হয়ে যাবে। অর্থাৎ এখানে x² + 1 থাকবে আর এদিকে হয়ে যাবে হচ্ছে আমাদের 2x। তারপরে আমরা এই যে পদগুলো আছে, অর্থাৎ ডান পাশ এবং বাম পাশে যতগুলো পদ আছে সবগুলো পদকে x দ্বারা ভাগ করব। আমি আবারো বলতেছি, সবগুলো পদকে x দ্বারা ভাগ করব। অথবা এখান থেকে তুমি আরেকটা জিনিস বুঝে নিতে পারো, এই 2x, এই x তো 2 এর সাথে কোনো সম্পর্ক। এটা যদি আমাদের ডান পাশ থেকে বাম পাশে আসে, তাহলে কি হবে? ভাগ হয়ে যাবে। তাহলে এটাকে তুমি ভাগ হিসেবে কল্পনা করতে পারো বা চিন্তা করতে পারো। তো বিষয়টা হচ্ছে, আমরা x² কে x দ্বারা ভাগ করব, প্লাস এখানে 1/x লিখব, সমান এদিকে কি লিখব? 2x/x, অর্থাৎ আমরা সবগুলোকে x দ্বারা ভাগ করলাম। তো এখানে যদি কাটাকাটি করি, এখানে আমাদের x থাকবে প্লাস 1/x থাকবে, সমান এটা কিন্তু আমাদের 2 আসবে। অর্থাৎ এখানে x প্লাস 1/x এর মান কিন্তু 2। এটা হচ্ছে আমাদের প্রথমটার অ্যানসার। এটা কিন্তু আমাদের প্রথম সমস্যাটার অ্যানসার। এরপর যদি আমি দ্বিতীয় সমস্যাটা সমাধান করতে যাই, দেখো দ্বিতীয় সমস্যাতে আমার কি বলা হয়েছিল? x - 1/x এর হোল স্কয়ারের মান কত? তো তোমরা এই টাইপের একটা সূত্র তোমরা পড়েছো, মান নির্ণয় সূত্র। সূত্রটা হচ্ছে এরকম যে a - b এর হোল স্কয়ার a + b এর হোল স্কয়ার -4ab। অর্থাৎ আমাদের যদি প্লাসের মান দেওয়া থাকে, অর্থাৎ এখানে দেখো তোমার প্লাসের মান দেওয়া আছে x + 1/x, এটা কিসের মান? প্লাসের মান। প্লাস থেকে যদি তুমি মাইনাসের মান বের করতে চাও, অর্থাৎ x - 1/x এর হোল স্কয়ারের মান বের করতে চাও, তাহলে তোমাকে এই সূত্রটা ব্যবহার করে মান বের করতে হবে। তাহলে তুমি যদি এই সূত্র ব্যবহার করে আমাদের 2 নং সমস্যাটা সমাধান করতে যাও, তাহলে তুমি 2 নং সমস্যার ক্ষেত্রে এই মানটাই তুমি ইউজ করবা, যে x + 1/x = 2। এই মানটা ব্যবহার করে এখান থেকে এই মাইনাসের যে এটা আছে, বর্গ আছে, এটার মান বের করতে পারো। তাহলে আমরা 2 নং সমস্যাটা সমাধান করার ক্ষেত্রে অবশ্যই আগের মানটা ইউজ করব, অর্থাৎ x + 1/x এর যে মান 2 আছে এটা ব্যবহার করব। তাহলে আমাদের এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে আমরা জানি x - 1/x এর হোল স্কয়ার x + 1/x এর হোল স্কয়ার -4 x * 1/x। অর্থাৎ আমি যে সূত্রটা লিখেছিলাম ওই সূত্রই কিন্তু এখানে আমার লেখা হচ্ছে। তাহলে তুমি এখানে মান বসাও, এটার মান কত আছে? 2, অর্থাৎ 2 এর স্কয়ার মাইনাস এখানে কিন্তু 4 হবে। তাহলে ক্যালকুলেশন করলে এখানে কত হচ্ছে? 4 - 4, অর্থাৎ এখানে অ্যানসারটা আসছে 0। অর্থাৎ x - 1/x এর হোল স্কয়ারের মান 0।
তো দেখো এখানে কিন্তু আমাদের x 1 x এর হোল স্কয়ারের মান ছিল বলে আমি x x এর হোল স্কয়ারের মান বের করেছি। যদি x 1 x এর মান চেত তাহলে কি করতাম? তখন আমরা x 1 x সমান সমান সরি এর হোল স্কয়ার সমান 0 লিখে এর হোল স্কয়ার সমান এখানে আমি 0 লিখতাম এবং লাস্টে এই x 1 x সমান সমান √0 করতাম। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের কিন্তু অ্যানসারটা 0 হতো। আমি আবারো বলতেছি এখানে কিন্তু আমাদের x 1 x এর হোল স্কয়ারের মান চেয়েছিল, তাই x 1 x এর হোল স্কয়ারের মান আমি 0ই রেখে দিয়েছি। যদি x 1 x এর মান চাইতো সেই ক্ষেত্রে আমি এই বর্গটাকে কি করতাম? বর্গমূল করে দিতাম বাম থেকে ডাইরে এনে, তাহলে তখন অ্যানসার কিন্তু আমাদের 0ই হতো। এখানে যদি অন্য কোনো সংখ্যা থাকতো, অর্থাৎ সাপোজ এখানে আছে 5, তখন হয়ে যেত কিন্তু আমাদের √5। তো দেখো এটাই হচ্ছে আমাদের 2 নং সমস্যাটার সমাধান। এবার আমরা 3 নং সমস্যাটায় আসি। আমাদের 3 নং সমস্যা যেটা আছে এখানে আমাদের কিউবের মান বের করতে হবে। তো কিউবের মান বের করতে গেলেও তোমাকে সেম এই তথ্যটাই বের করতে হবে, এই তথ্যটাই তোমাকে কাজে লাগাতে হবে আর কি। তাহলে এখানে আমাদের এই যে x 1 x এর মান 2, এটা তো আমি আগেই পেয়েছি, এক নং থেকে পেয়ে গিয়েছিলাম। তাহলে এখানে আমাদের দেখো তোমার মান বের করতে বলছে x³ + 1 x³, অর্থাৎ তুমি এখানে কিন্তু এই সূত্রটি ইউজ করতে পারো। x a³ + b³ = a plus b এর হোল কিউব minus 3ab into a plus b। অর্থাৎ তোমার যে মান নির্ণয় সূত্র ছিল সেই মান নির্ণয় সূত্রটাই কিন্তু তোমার এখানে ব্যবহার করতে হবে বা লিখতে হবে। তাহলে আমি এখানে লিখতে পারি কি x³ + 1/x³ এটাকে কিন্তু x এর হোল কিউব প্লাস 1/x এর হোল কিউব আকারে লেখা যাবে। কি হয়ে গেল তাহলে a³ + b³? তো a³ + b³ এর সূত্র তো আমি এখানে মান নির্ণয় সূত্র লিখে দিয়েছি। তাহলে এখানে আমরা কি লিখব? a + b, অর্থাৎ x + 1/x এর হোল কিউব minus 3 into x into 1/x into x plus 1/x। তাহলে এখানে যদি আমি মান বসাই x plus 1/x এর মান কিন্তু তোমার আগে কত বের হয়েছিল? 2 বের হয়েছিল। তো এখানে তুমি 2 এর কিউব বসাবা minus 3 into এখানে এটা কাটবে আর এটার মান কিন্তু 2। তাহলে 2 এর কিউব বলে কত হচ্ছে 8 মাইনাস এখানে কত 6, অর্থাৎ এটার মান কিন্তু এসে দাঁড়ায় আমাদের 2। আমি আবার বলতেছি এটার মান কিন্তু এসে দাঁড়ায় হচ্ছে আমাদের 2। এখন আমরা x⁵ + 1/x⁵ এর মান বের করব। দেখো x⁵ + 1/x⁵ এর মান বের করার জন্য সরাসরি কিন্তু কোনো সূত্র নেই। তোমাকে এখানে বুঝতে হবে যে আমরা 5 x এর পাওয়ার কিভাবে 5 পাবো। দেখো x এর পাওয়ার কিভাবে 5 পাওয়া যায়? তুমি যদি x² এর সাথে x³ গুণ করো তাহলে কিন্তু x⁵ পাবে। আবার 1/x² এর সাথে যখন 1/x³ গুণ করবে তখন কিন্তু 1/x⁵ পাবে। অর্থাৎ এখানে আমি বলতে চাচ্ছি তুমি যদি 5 পেতে চাও, পাওয়ারে যদি 5 পেতে চাও তাহলে এখানে তোমাকে দুইটা মান নিয়ে কাজ করতে হবে। ফার্স্ট যে মানটা আছে সেটা হচ্ছে x² + 1/x² এবং দ্বিতীয় যে মানটা আছে সেটা হচ্ছে x³ + 1/x³। তো দেখো ইতিমধ্যে আমরা কিন্তু x³ + 1/x³ এর যে মান 2 হয় এটা কিন্তু বের করে রেখেছি। এর আগের সমস্যা কিন্তু আমরা বের করে রেখেছিলাম। তাহলে এখন আমাদের কি দরকার? x² + 1/x² এর মান দরকার। এই দুইটা মান নিয়ে যদি আমরা গুণ করি তাহলে কিন্তু আমরা অ্যানসারটা পেয়ে যাব। কিভাবে করতে হবে দেখো, এটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এটা আসলে এসএসসি পরীক্ষায়ও কিন্তু তোমাদের এটা আসতে পারে। অর্থাৎ তুমি যদি ক্লাস 8 এ এটা শিখে নাও তোমার এসএসসি পরীক্ষার জন্য 8 থেকে এটা প্রিপারেশন হয়ে যাবে। এটা বলতে পারো কি? দেখো আমাদের কিন্তু আমি বলেছি দুইটা মান দরকার, x² + 1/x² এর মান দরকার আর x³ + 1/x³ এর মান দরকার। তো x³ + 1/x³ এর মান অলরেডি আমি বের করে রেখেছি। তাহলে আমরা এখানে x² + 1/x² এর মান যদি বের করতে চাই তোমার এখানে সূত্র লিখতে হবে যে x² + 1/x² সমান কি আছে? যদি প্লাস আছে তাহলে প্লাসের সূত্রটা লিখব x + 1/x এর হোল স্কয়ার - 2 * x * 1/x। তাহলে দেখো তো এখানে মান কত যাচ্ছে? 2, অর্থাৎ 2 এর স্কয়ার মাইনাস এদিকে কত হয়ে যাচ্ছে? 2। তাহলে এইদিকে 2 এর স্কয়ার করতে 4 - 2, অর্থাৎ তুমি এখান থেকে x² + 1/x² এর মান কত পাচ্ছ? 2। আবার x³ + 1/x³ এর মান কত পেয়েছি? সেটাও 2। তাহলে দেখো এটা যদি আমরা ক্যালকুলেশন করি এখন, অর্থাৎ 5 এর মান যদি আমরা বের করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে? এখানে আমাদেরকে এইভাবে লিখতে হবে। এখন x³ + 1/x³ খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু ভালোভাবে বুঝতে হবে। x² + 1/x²
সমান 2 ইনটু 2, অর্থাৎ এখানে এটার মান কত বের করেছিলাম আমরা আগে 2, আবার এটার মান কত বের হচ্ছে এটাও 2। তাহলে আমরা এই দুইটা মান কিন্তু পাশাপাশি বসালাম, এই দুইটা রাশি এবং এই দুইটা মান কিন্তু পাশাপাশি বসালাম। এরপরে কি হচ্ছে দেখো, তুমি x কিউব এর সাথে যদি x স্কয়ার গুণ করো, এখানে কিন্তু গুণটা বুঝতে হবে, এই দুইটা গুণ করলে কিন্তু x টু দি পাওয়ার 5 হবে। এরপরে তাহলে আমরা প্রথমে কি করলাম, x কিউব এর সাথে x স্কয়ার গুণ করলাম, এরপরে আমরা x কিউব এর সাথে 1/x স্কয়ার গুণ করব। দেখো আমরা যখন এইটা গুণ করব তখন কিন্তু এখানে আমাদের এটা হবে, এর প্লাস চিহ্ন আছে, অর্থাৎ তোমাকে প্লাস চিহ্ন দিতে হবে, এবং এখানে কিন্তু আমাদের x কিউব বা x স্কয়ার হবে। আচ্ছা, তারপরে দেখো আমাদের x কিউব এর সাথে এই দুইটা গুণ করা শেষ হলো, এবার আমরা 1/x কিউব এর সাথে এই দুইটা গুণ করব। এখন আমরা 1/x কিউব এর সাথে যখন এই দুইটা গুণ করব তখন 1/x কিউব এর সাথে যদি তুমি x স্কয়ার গুণ করো, এখানে কিন্তু রাশিটা এরকম হবে, উপরে x স্কয়ার চলে যাবে প্লাস চিহ্ন দিয়ে, উপরে যাবে x স্কয়ার, নিচে আসবে x কিউব, এবং এটার সাথে যখন তুমি লাস্টে এইটা গুণ করবা তখন কিন্তু এখানে হয়ে যাবে 1 বাই উপরে 1 1 গুণ করলে 1 হবে, x স্কয়ার আর x কিউব গুণ করলে কিন্তু x টু দি পাওয়ার 5 হবে। আর এদিকে কিন্তু আমরা 2 আর 2 গুণ করে 4 পাচ্ছি। তাহলে দেখো তুমি x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5 এই দিয়েছো না, এটা হচ্ছে আমাদের x টু দি পাওয়ার 5, এটা হচ্ছে আমাদের 1 বাই x টু দি পাওয়ার 5। আমি এই দুইটা পাশাপাশি আনি, অর্থাৎ এখানে আমরা লিখব x টু দি পাওয়ার 5 প্লাস এখান থেকে লিখব আমরা 1 বাই x টু দি পাওয়ার 5, এবং এখানে কাটাকাটি করলে কি হয় দেখো তো, এটা কাটাকাটি করলে উপরে x কিউব আছে আর নিচে x স্কয়ার আছে, এখানে থাকবে হচ্ছে আমাদের x, আর এটা কাটাকাটি করলে কিন্তু আমাদের 1 বাই কত থাকবে x ইকুয়াল কত লিখব 4। তাহলে এই যে x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5 আছে, এটা আমি রেখে দিলাম এই পাশে, এবং এই যে বিষয়টা আছে এই যে প্লাস x প্লাস 1 বাই x, এইটাকে যদি আমরা বাম পাশে নিয়ে তুলে দেই, ডান পাশে নিয়ে তুলে দেই, তখন কি হবে, এটা মাইনাস হয়ে যাবে, অর্থাৎ এখানে আমাদের 4 মাইনাস x প্লাস 1 বাই x। দেখো ব্র্যাকেটের মধ্যে যে বিষয়টা আছে, এর আগে কিন্তু প্লাস চিহ্ন আছে, আমি যদি এই পাশে নিয়ে দেই তাহলে কি হয়ে যাবে, মাইনাস চিহ্ন, ব্র্যাকেটের মধ্যে কিন্তু প্লাসই থাকতেছে, অর্থাৎ তুমি এখানে x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5 এর যে মানটা পাচ্ছো সেটা হচ্ছে 4 মাইনাস 2, এটার মান কিন্তু 2 ছিল, x প্লাস 1 বাই x এর মান আমরা 2 বের করেছিলাম, তাহলে এখানে আসবে আমাদের x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5 এর মান 2। তাহলে এটাই হচ্ছে আমাদের সেই x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5 এর মান। আশা করি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগেছে বা বুঝতে পেরেছো। তোমরা যখন এটা প্র্যাকটিস করবে তখন খুবই স্লো ভিডিওটা অন করে দিবে, স্লো হবে, তাহলে খুব সহজে বুঝতে পারবে।